সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের দাপট ছিল প্রশ্নাতীত। ইতিমধ্যে একাধিক দাপটে রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিধায়কের সঙ্গে তার ছবি সামনে এসেছে। আর এই মনোজিৎ মিশ্রকে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল জিবি, অর্থাৎ কলেজের গভর্নিং বডি, যার মাথায় রয়েছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। আর তার মতোই তৃণমূলের একাধিক বিধায়ক বছরের পর বছর ধরে একাধিক কলেজের মাথায় বসে রয়েছেন। রাজ্য জুড়ে কলেজগুলিতে গভর্নিং বডি সভাপতি পদে স্রেফ রাজনৈতিক নেতৃত্বের দাপট। এমনকি কলকাতা, এমনকি গোটা রাজ্যে এমন নজিরে রয়েছে যেখানে একজন রাজনৈতিক নেতা 6টি কলেজের গভর্নিং বডি সভাপতি, 4টি, 3টি, 2টি, এমন তো আছেই। কোন কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা, কোথাও আবার তৃণমূল সাংসদরা। যেমন সাউথ ক্যালকাটা ল কলেজ ছাড়াও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব সব মিলিয়ে 6টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। যদিও এর মধ্যে আপত্তির কিছু দেখছেন না তৃণমূল বিধায়ক। আমার পক্ষে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তো কোনো দলই করা যাবে না। গভর্নিং বডি মাথায় থাকলে, আমরা থাকলে পলিটিক্যাল আসবে কেন? এটা 2017-র পর থেকে প্রতিটা কলেজে নির্বাচন বন্ধ, কিন্তু ছাত্র সংসদ অফিস খোলা হয় এবং নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তাদেরই দৌরাত্ম্য থাকে। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত একাই 5টি কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস 2টি কলেজের পরিচালন সমিতির সভাপতি, নিউ আলিপুর কলেজ ও যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। অন্যদিকে খিদিরপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, বাগবাজার উইমেন কলেজ, এই 3টি কলেজের গভর্নিং বডির মাথায় রয়েছেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরাটির মৃণালিনী দেবী মহাবিদ্যালয় এবং নিউ ব্যারাকপুর বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন। তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ এবং মুরলীধর গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি। তৃণমূলের কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ কলেজ ও জয়পুরিয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি। দমদমের সাংসদ সৌগত রায় রয়েছেন আশুতোষ কলেজ ও মহারানী কাশেশ্বরী কলেজের গভর্নিং কমিটির মাথায়। তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজ এবং গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন। তারা খুশি মতন কলেজ চালাচ্ছে এবং তারপর যা হবে তাই হচ্ছে। শাসক দল কি জানতো না যে ওইখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এমনভাবে চলছেন অথবা এমন চোখ রাঙাচ্ছেন যে মাস্টারমশাইরা শঙ্কিত হচ্ছে, গভর্নিং বডি শঙ্কিত হচ্ছে কোথাও কোথাও, অথবা গভর্নিং বডি প্রশ্রয় দিচ্ছে। ফলে গভর্নিং বডি এবং দুষ্কৃতী এবং প্রাক্তন ছাত্রনেতা এই সব মিলিয়ে একটা তোলাবাজি। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলার 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি। মালবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান এবং দল থেকে বহিষ্কৃত নেতা স্বপন সাহা এখনো মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে বহাল রয়েছেন। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে। ইলেকশন হয় না, যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে। কিন্তু কলেজের মাথায় রাজনীতিবিদরা থাকবেন কেন? এর ফলে কলেজ আলাদা করে কিভাবে উপকৃত হয়, এই প্রশ্ন দীর্ঘদিনের। এটা তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেস করে বলে সেখানে নেই। আমরা মনে করি যে কারণ একটা বেসিক ক্রাইটেরিয়া তো শিক্ষা অনুরাগী এবং নিশ্চয়ই কলেজের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবে, ভালো করে শিক্ষার ওখান পরিচালনা হোক, সেই অর্থেই কিন্তু গভর্নিং বডির মাথাতে হয়তো তাদেরকে রাখা হয়েছে। অনেক সময় স্থানীয় বিধায়ক হিসেবেও তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন হয়। সরকারি সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সেই এলাকায় থাকা কলেজগুলির পরিচালন সমিতির সভাপতি পদে একটি করে নাম উচ্চশিক্ষা দপ্তরে পাঠান। সেই অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তর তাঁদের নিয়োগ করে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।